অসমের শ্রীভূমি জেলায় কংগ্রেসের দুই পক্ষের ভয়ঙ্কর মারপিটের ঘটনা ঘটে। জেলা পরিষদ সদস্যের উপর হামলার বিরুদ্ধে প্রতিবাদী সভায় উত্তাল হয়ে ওঠে বদরপুর। অভিযুক্তরা দ্রুত গ্রেফতার না হলে বড় ধরনের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন স্থানীয় নাগরিক সহ কংগ্রেস কর্মীরা। জেলা পরিষদ সদস্য জিল্লুর নূরের উপর নৃশংস হামলার প্রতিবাদ বদরপুর মিশন রোডে অনুষ্ঠিত এক বিশাল প্রতিবাদী নাগরিক সভা। বদরপুরের নাগরিকদের আয়োজিত এই সভায় কয়েকশো মানুষ উপস্থিত ছিলেন। সভা থেকে আগামী 24 ঘন্টার মধ্যে দুষ্কৃতিকারীদের গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শুনছি প্রথম মহলে পান্না ভাই ফোন করছেন, করার পরে আমরা সিভিল হসপিটালে গেছি, পরবর্তীতে আমরা শিলচর মেডিকেল কলেজেও গেছি। যাওয়ার পরে আমার যেহেতু আমি এখন জেলা পরিষদের মেম্বার এবং জিল্লুর ভাই আমার অতি প্রিয়, আর জেলা পরিষদ যখন আমরা সদস্য ওয়ার একসঙ্গে যখন নির্বাচিত হয়েছি, ওয়ার পর থেকে তার লগে একটা ভালো একটা বন্ডিংস আমার হয়েছে এবং খুবই এটা মানে বন্ধুত্ব যেটা ফ্রেন্ডশিপ এটা তার লগে আমার কয়েকদিন থেকে ভালোভাবে নিয়ে আইছি। কালকে দিনও জানি আমার 3টার সময় ফোন করছেন যে কোনো একটা জেলা পরিষদের একটা কাজের ব্যাপারে। প্রায় সময় আমার লগে যোগাযোগ হয়, যে কোনো জেলা পরিষদের ব্যাপার হোক বা অন্য কোনো ব্যাপার হোক। তখন আমরা যখন আমার দায়িত্ব হিসাবে আমি এটা কালকে সঙ্গে সঙ্গে আমার জেলা পরিষদ প্রেসিডেন্ট ডক্টর অনিল কুমার ত্রিপাঠী সাগর লগে আমি ফোনে যোগাযোগ করছি এবং জিল্লুর ভাইয়ের সহকর্মীর লগে আমি ফোনে কথা করাইও দিছি। সঙ্গে সঙ্গে তাই তার লগে ফোনে কথা বলছেন এবং যেটা এফআইআর দেওয়া হয়েছে এফআইআর কপিটাও তার কাছে আমরা ফরওয়ার্ডিং করছি। এখন দেখুন আজকে যেহেতু এই সভাটা হলো নাগরিক সভা, যদিও কেন দলীয় ভাবমূর্তির বা দলীয় কিছু কথা অন্তর্কুন্দল কথা এখানে আলোচনা করা এটা স্বাভাবিক। আমরা বিস্তারিত জানতে সরাসরি চলে যাব বদরপুরের প্রতিনিধি সৌমিত্র দাস আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। সৌমিত্র, যে ছবি আমরা দেখেছিলাম সিসিটিভি ফুটেজও ভাইরাল হয়েছিল, যেখানে প্রকাশ্যে দেখা গিয়েছিল কংগ্রেসের অন্দরের যে গোষ্ঠীকন্দল, সেই গোষ্ঠীকন্দল চরম রূপ ধারণ করে যখন হাতে রীতিমতো দা নিয়ে সেখানে তাকে মারা হয়েছিল এবং জিল্লুর নূরের উপর যে নৃশংস হামলা, সেই হামলার যারা জড়িত তাদেরকে কি এখনো কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ, যার জেরে এবার প্রতিবাদী নাগরিক সভা এবং তারা হুঙ্কার দিয়েছেন প্রতিবাদকারীরা যদি তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না করে তাহলে তারা বড়সড় আন্দোলনে নামবেন। দেখো, এই মুহূর্তে বলতে হবে যে 26-এর নির্বাচন নিয়ে যখন বিজেপি তৎপর হয়েছে, সেই সময় বিরোধী দল কংগ্রেসও এমনি তৎপর হয়েছে, কিন্তু কংগ্রেসের মধ্যে দেখা গেছে গোষ্ঠীকুণ্ডল এবং গোষ্ঠীকুণ্ডলের কারণে যে জিল্লুর নূর জেলা পরিষদ সদস্যের উপর প্রাণঘাতী হামলা চালায় শাহনাজ এবং যার ফলে এক প্রকার উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় সমগ্র জেলা জুড়ে। এবং গতকাল রাত্রে বদরপুরে এক প্রতিবাদী নাগরিক সভার আয়োজন করা হয় এবং সেখান থেকে হুঁশিয়ারি দেওয়া হয় যে শাহনাজ যে এই জিল্লুর নূরের উপর আক্রমণ করেছে তার বিরুদ্ধে যদি প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে 24 ঘন্টার মধ্যে তারা প্রতিবাদ সাব্যস্ত করবে এবং শাহনাজকে সামাজিকভাবে বয়কট করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আসাম প্রদেশের পক্ষ থেকে এই মুহূর্তে শাহনাজকে ইতিমধ্যে তারা বরখাস্ত করেছে এবং স্থানীয় জনগণ বলেছেন যে এইভাবে রাজনীতির মধ্যে যে একে অপরের উপর হামলা করা সেটা কোনো মতেও স্থানীয় নাগরিকরা মেনে নিচ্ছেন না এবং পরবর্তী সময়ে যদি প্রশাসন কঠোর ব্যবস্থা না নেয় তাহলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। একদমই তাই, আমাদেরও নজর রাখতে হবে যে পুলিশ কি পদক্ষেপ নেয়, কারণ পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে। সামনে নির্বাচন, আর নির্বাচনের প্রাক মুহূর্তে এই ধরনের হিংসার ঘটনা কংগ্রেসের অন্দরেই যে বারবার দ্বন্দ্ব লেগে রয়েছে তা কিন্তু প্রকাশ্যে। ধন্যবাদ তোমায়।